এপ্রিল, শুভ নববর্ষের ঠিক আগের দিন দুপুর থেকে আজকের ভিডিওটা আমি শুরু করছি। নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। দুপুর থেকে ভিডিওটা শুরু করার একটা কারণ রয়েছে, কারণ বিকেলবেলায় যেতে চলেছি আমি একটা জায়গায়। তোমাদের সাথে সমস্ত কিছুটাই আমি আজকের ভিডিওতে তুলে ধরবো। তো চলো তোমরা সবাই দেখতে থাকো। খাওয়া দাওয়ার পর আমি আর বেশি সময় নষ্ট না করেই পড়তে বসে গেছি, কারণ ওই বললামই যে বিকেলবেলা একটু বাইরে যাওয়ার প্ল্যান রয়েছে। সকাল থেকে আমার দিনটা বেশ বলতে পারো হেকটিকের উপর দিয়েই গেছে। সকালবেলায় দুটো টিউশন ছিল, আর আজ কিন্তু একটা স্পেশাল ডে। আজ হলো চড়ক পুজো। তো কারা কারা চড়ক পুজো দেখতে গেছো আমায় কিন্তু অবশ্যই জানিও। তো চলো, আমার প্রায় পড়া কমপ্লিটের দিকে। আমার পড়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটা শ্যুট করেছিলাম। এখন দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য। ঘুরতে বলতে বেশি দূর কোথাও না, যেখানে চড়ক পুজো হচ্ছে সেখানেই যাব। আমার বাড়ির থেকে খুব একটা বেশি দূর না। তো আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর আজকে আমি কোথাও বেরোবো, এই জন্যই জানো তো ওয়েদারটা এত খারাপ করেছে, কি আর বলি তোমাদের। তো যাই হোক, গবলু সোনাকে খেতে দিয়ে দিয়েছি, এখন একটুখানি ধূপধুনো দেখিয়ে দিচ্ছি, তারপরেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। চাইলে আমি সকাল থেকেই ভিডিওটা শুরু করতে পারতাম, কিন্তু ওই যে বললাম সকাল থেকে আমার দিনটা বেশ হেকটিকভাবেই গেছে, ওই জন্য আমি ভিডিওটা না ঠিকমতো কন্টিনিউ করতে পারতাম না। তাই একেবারে বিকেল থেকেই ভিডিওটা শুরু করেছি। দেখেছো তো কেমন ওয়েদারটা করেছে, পুরো বিচ্ছিরি ওয়েদার করেছে। মানে সেই মেঘ করে রেখেছে আর একটা বিচ্ছিরি টাইপের গরম রয়েছে। আর আমি টোটোতে এখন চেপে পড়েছি। টোটোতে আমার চুলটা খোলা ছিল, ওই জন্য পুরো এলোমেলো হয়ে গেছে। যাই হোক, চুলটা আমি একটা ক্লিচার দিয়ে আটকে নেব এখন। এরপরে চলো যাওয়া যাক মেলার দিকে। চড়ক পুজোর এখানে তো হালকা ফুলকা মেলা হচ্ছে, বেশ ভালোই লোকজনের ভিড়ভাড়টা কিন্তু রয়েছে। তো চলো এবার একটুখানি ঠাকুরের দর্শন করে আসি। চড়ক পুজো যেহেতু, ঠাকুরের দর্শনটা আগেই করতে হবে। তো এখানে প্রণামী দিয়ে দিলাম, আর আমরা এখন চাঞ্জল খেয়ে নিয়েছি। এখন একটুখানি যাচ্ছি মন্দিরের দিকে। আর এদিকে দেখো কত ভক্তদের সমাগম রয়েছে এখানে, তাই না? এখানে এখন চলছিল তোমার বান ফোড়া। আমি তো এগুলো দেখতেই পারছিলাম না, বিশ্বাস করো। ওনাদের ফোড়া হচ্ছে কিন্তু কষ্টটা যেন আমার হচ্ছে। আর এক একজনের পেট দিয়ে এত পরিমাণে রক্ত গড়াচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। তো আমি এখানে দেখাতে পারলাম না ওটা, যদি ওটাকে কোনো মানে খারাপ কন্টেন্টে ফেলে দেওয়া হয়, ওই জন্য আমি এই রক্ত ওই সব দেখাতে পারলাম না, তার জন্য সরি বলছি। বাট আমি তো নিজের চোখে দেখলাম, মানে আমার দেখেই কেমন যেন একটা খারাপ লাগছে। তবে যতই বলো ঠাকুরের একটা মহিমা বলেও তো কিছু একটা আছে, তাই না? তো যাই হোক, এখানে দেখো বেশ ভালোই ভিড়ভাড়টা তোমরা দেখতে পাচ্ছ। আর মন্দিরের পাশেই রয়েছে একটা পুকুর টাইপের। তো এখানে আমার মা একটুখানি নামলে একটুখানি ঠাকুরের জল নেবে, আর আমার আর বাবার মাথাতেও দিয়ে দেবে একটুখানি। আর এখন আমার বাবা এসেছে যেহেতু, ওই জন্য আমরা তিনজনাই গেছিলাম। আমার দুই দিদি কিন্তু বাড়িতেই ছিল। তো দেখো আমাকেও মাঝে মাঝে একটুখানি করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো একটুখানি চড়ক ঘোড়া দেখবো। আমরা যতক্ষণে এখানে এসে পৌঁছালাম তখন প্রায় চড়ক ঘোড়া শেষের দিকে, প্রায় ওই 2-3 মতো বাকি ছিল, ওই কটাই দেখতে পেয়েছি। আর তোমাদের সাথেও তাই শেয়ার করেছি। সেই দুপুর থেকে চড়ক ঘোরা শুরু হয়েছে। এত দুপুরে তো আমরা কোনো বাড়ি আসি না, তবে এইবার না একটু ভক্তদের সমাগমটা দেখলাম একটু কমই রয়েছে, না হলে কিন্তু সন্ধ্যে পর্যন্তও চড়ক ঘোরা হতেই থাকে। তবে যাই হোক, এই দেখো 2-3টে চড়ক ঘোড়া দেখতে পেয়েছি। আমি ভাবি এদের মানে একটু কষ্ট বা সহ্য মানে কতটা বলো তো, মানে কতটা পরিমাণে সহ্য শক্তি হলে এইসব ফোড়া টোড়া আবার ঘুরতে পারে। যাই হোক, ভগবানের মহিমা বলে একটা জিনিস আছে, এটা আমি মানি অবশ্যই। আর ভগবান তো নিশ্চয়ই আছে, সেটা আমি আমার প্রত্যেক দিন কাজের ফল দেখেই বুঝতে পারি যে ভগবান আছেন। এটা আমি খুব ভালোভাবেই বিশ্বাস করি আর কি। তো দেখো এদিকে চড়ক ঘোড়া এখন হয়ে গেছে, তো নামিয়ে দেওয়া হচ্ছে। আর লাস্ট কয়েকজন রয়েছে, তাদের হয়ে গেলেই কিন্তু চড়ক ঘোড়া শেষ হয়ে যাবে। দেখো চড়ক ঘুরতে ঘুরতে কিন্তু সন্ধে হয়ে গেছিলো, ওই জন্য সমস্ত লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, আরও বেশি সুন্দর দেখতে লাগছে।
চড়ক ঘোড়া দেখা হয়ে গেছে। এই সময় বেশ ভালো পরিমাণেই ঝড় দিয়েছিল। এই দিনে একটা অ্যাক্সিডেন্টও হয়েছে শুনলাম, পরে শুনে সত্যিই খুব খারাপ লাগলো। মানে এত পরিমাণে ধুলো উড়ছিল, সবাই তাড়াহুড়ো করে বাড়ি যেতে গেছে, ওই ধুলোতে হয়তো কিছু না দেখতে পেয়ে গাড়িতে গাড়িতে ধাক্কা হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি আমার দিদির মেয়ের শ্বশুরবাড়ি। তো দিদির মেয়ের যেহেতু বেবি হয়েছিল, আমি দেখতে যাইনি একদিনও বা একবারও, ওই জন্য দেখো চলে আসলাম এখনই। তো গাড়ি করে আসলাম, মানে যেখানে আমরা চড়ক দেখতে গিয়েছিলাম তার 1 গ্রাম পরেই কিন্তু আমার দিদির মেয়ের বিয়ে হয়েছে। তো কুচু পুচুটাকেও একটুখানি দেখে নেব। আর যেহেতু বৃষ্টি টিষ্টি হচ্ছে, ওই জন্য কিন্তু বারবার কারেন্ট যাচ্ছে আসছে এই হচ্ছে। তো যাই হোক, চলো একটুখানি পুচকিটার সাথে সময় কাটাই, আর তোমাদেরকেও একটুখানি পুচকিটাকে দেখিয়ে দিই। একবার কারেন্ট যাচ্ছে একবার আসছে এই হচ্ছিল। আর এদিকে দেখো সবাই কিন্তু গল্প করাতে ব্যস্ত রয়েছে, গল্প করছে, আর আমিও এদিকে আমাদের পুচকিটাকে নিয়ে ব্যস্ত আছি। আমি কিন্তু সম্পর্কে ওর দিদুন হচ্ছি, কিন্তু কেমনই একটা লাগে বলো তো, আমি আর কি দিদুন হয়ে গেলাম, কি জ্বালা। ওর থেকে খুব জোর আমি 14 বছরের বড় হব, তাতেই নাকি আমি দিদুন হয়ে গেলাম। এটা কি মানা যায় বলো? বলতে গেলে কিন্তু আমি আমার নাতনিকে দেখতে এসেছি। যাই হোক, আমি নাতনি ওকে বলবোই না, কুচু পুচুই বলে ডাকি আমি ওকে। তো যাই হোক, যেহেতু লাইনটা যাচ্ছিল, ও বেশ ইরিটেটিং ফিল করছিল, কারণ গরমে না ও থাকতেই পারে না, আর এত পরিমাণে ঘেমে যায় কি বলবো। ওর বয়স সবেমাত্র 2 থেকে 3 মাস, কিন্তু ঠিক আছে অনেকই ছোট। তো তোমরা সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করো, যাতে ও ভালোভাবে বড় হয়, ভালোভাবে পড়াশুনো করতে পারে। তো যাই হোক, চলো আমরা এদিকে গল্প করছিলাম, সবাই গল্প করছিলাম, আমি শুনছিলাম আর পুচকিটার সাথে খেলা করছিলাম। তো এখন খেতে গেছে, ওই জন্য আমি বসে বসে বই ফিল করছিলাম। এদিকে দেখো আমার দিদি এসেছে, মা, তারপর একটা পাশের বাড়ির ঠাম্মি ছিল, সবাই মিলে কিন্তু গল্প করছে। আর আমার দিদির বাড়ি থেকে দিদি ওর পপ্পিটাকেও নিয়ে এসছে, ল্যাবটাকে নিয়ে এসেছে। দেখো ওকে কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম, আমাদের সিম্বাকে। আমার একটুখানি ভয়ই লাগছিল, আমি তো কাছে যাচ্ছিলামই না, ও তো খাবার দেখে পুরো লাফাঝাপা করতে শুরু করে দিয়েছে। মানে ও খেতে ভীষণ পরিমাণে ভালোবাসে, আর এরা তো প্রভুভক্ত হয়ই, মানে মানুষের থেকে যথেষ্ট ভালো এই কুকুরগুলো হয়, ঠিক আছে। কারণ যাই হোক, মানুষের মতো স্বার্থপরগিরি বা বেইমানগিরি এরা করতে পারে না কখনোই। তো যাই হোক, ওকে দেখো এখন খেতে দিয়ে দেওয়া হচ্ছিল, আর বাইরে এত পরিমাণে ঝড় দিচ্ছিল কি বলবো, আর হাওয়াটা বেশ ভালোই লাগছিল। তবে জানো তো, গল্প করতে করতে বেশি কিছু ভিডিও বানানো হয়নি। আমাদেরকে দেখো খেতেও দিয়ে দিয়েছে, সন্ধেবেলাতেই আমাদের চলে যাওয়ার কথা ছিল, তবে আমাদেরকে জোর করে আটকে রেখেছিল। হ্যাঁ, তো যাই হোক, এখন সবাই খাওয়া দাওয়া করতে গেছে। পুচকির কাছে কেউ নেই, পুচকি এখন ঘুমাচ্ছে, ওই জন্য আমিই ছিলাম বসে, আমার যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে পুচকিকেও দেখাচ্ছি, আর আমাকেও অল্প করে দেখিয়ে দিলাম। এখন প্রায় ঘড়ির কাঁটায় ওই 9:30 10টা বেজেই গেছে। আমাদের বাড়ি ফিরতে ফিরতে 10:30 মতো বেজে গিয়েছিল, না ধরো ওই 11টা মতোই বেজে গিয়েছিল। তো এখন দেখো কুচু আমাদের ঘুমাচ্ছে। আর তোমাদের সবার এই দিনটা কেমনভাবে কাটলো অবশ্যই কিন্তু জানিও। মাঝে মাঝে উঠে যাচ্ছিল, মানে নড়নচড়ন করছিল, ওই জন্য ওকে একটু চাপড়ে চাপড়ে ঘুম পাড়িয়ে দিলাম। মানে বাচ্চাদেরকে তো একটু গায়ে হাত দিয়ে দিলেই ওরা ঘুমিয়ে যায় বলতে গেলে। আর এর কিন্তু গরম একদম সহ্য হয় না, আর ঘুম থেকে উঠে যদি কাউকে না দেখতে পায় ভীষণ পরিমাণে কান্না করে। আশা করছি সব বাচ্চারাই এরকমভাবেই কান্না করে। আর এত সুন্দর লাগছিল, ঘুমন্ত বাচ্চাকে দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো এখন আমরা বাড়ি চলে যাবো, ওই জন্য দেখো সিম্বাকে টাটা করে দিলাম। তো সিম্বা থাকবে আজকের দিনটা, কালকে হয়তো চলে যাবে দিদিদের সাথেই। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করব। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। আর তোমরা খুব ভালোভাবে পয়লা বৈশাখ কাটাও। বাই সবাইকে।